হ্যালো এভরিওয়ান, সেদিন হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের গাড়ি করে যেতে হয়েছিল, যেহেতু অনেকটা ডিস্টেন্স। আমরা চলে গিয়েছিলাম সোদপুরের সাইবাবার মন্দিরে। এ প্রসঙ্গে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস পুরনো তো হবেই। আমি অনেক দিন আগেই গিয়েছিলাম, তবে এই 1 মাসের মধ্যে হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সাইবাবার মন্দিরে গিয়ে সাইবাবাকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। এবং তারপরে আমরা চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম, সাইবাবার চারপাশের যে জায়গাগুলো সেগুলো প্রদক্ষিণ করে নিচ্ছিলাম এবং দেখলাম বিভিন্ন জায়গায় দেয়ালে সাইবাবার যে ছবিগুলো, সেই তার আবির্ভাবের কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে একটা হিস্ট্রি হিসেবে, এবং সেগুলোই আমি আমার ছেলেদেরও দেখাচ্ছিলাম। এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি, অনেকটা ঠিক ডানলপের যে গুরুদ্বারাটা আছে ঠিক তার মতোই আমার মনে হচ্ছিল। আরেকটা কথা বলি, এই যে সাইবাবা, ইনি তো শিরডির সাইবাবা। তো সাইবাবার কিন্তু দুটো রূপ আছে বলে আমরা জানি, কারণ আমরা যখন ভাইজ্যাগে ছিলাম সেই সময় আমরা সাইবাবার প্রচুর মন্দির দেখতাম, এবং সেখানে আরেকজন সাইবাবাও ছিলেন, তিনি হলেন সত্যসাই। এই সত্যসাইয়ের কথা হয়তো অনেকেই জানেন না। শিরডির সাইবাবা মারা যাওয়ার পর বোধহয় সত্যসাইয়ের জন্ম হয়েছিল, এবং তিনি কিন্তু ছিলেন পুরোপুরি কোকড়া চুল এবং বড় বড় ঝাঁকড়া চুলের একজন ব্যক্তি, এবং তাকেও কিন্তু ওই সাউথ ইন্ডিয়াতে বিশেষ করে সাইবাবা জ্ঞানে পূজা করা হতো, মানা হতো, এবং মনে করা হতো যে সাইবাবার দ্বিতীয় জন্মই হচ্ছে ওই সত্য সাই। তো এটা আমরা জানতাম, যেহেতু আমরা ভাইজ্যাগে ছিলাম দীর্ঘদিন। তো ওখানে এই সাইবাবার পুজো, সাইবাবার মন্দিরের সাথে আমরা খুব যুক্ত ছিলাম, যেতাম ওখানে, তার জন্য এখানেও কিন্তু আমরা আসি। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এখানের একটা দোকানে, যেখান থেকে অনেক কিছু কিনেছি, এবং তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার, মানে কিছু লাড্ডু প্রসাদ তো ছিল, তার সাথে এই মূর্তিও কিনেছিলাম। আর তারপরে চলে এসেছিলাম জি বাপির বিরিয়ানির রেস্টুরেন্টে, এখানে বাচ্চাদের জন্য বিশেষ করে আসা। আর যেহেতু ওই দিন আমরা পুজো দেইনি, তাই আমরা এখানে এসে ডিনারটা করতে পেরেছিলাম। যাই হোক, এই প্রসঙ্গে বলে রাখি, আমি তো সাইবাবার এই দোকানটা থেকে সাইবাবার ফটো এবং তার সাথে সাইবাবার মূর্তিও কিনেছি। আর এই দোকানটা থেকে শুরু করে ওই জায়গায় একটা ফুচকার দোকান, তারপরে চায়ের দোকানে, প্রত্যেকটা দোকানে খাবার কিন্তু বেশ ভালো পাওয়া যায় আমি দেখেছি। আর ওখানে কিছু মানুষকে নিজের সাধ্যমতো কিছু মিষ্টি খাইয়েছিলাম।